একদমই যে নিজেকে ইমানদার দাবি করো, আসো মসজিদে আসো, আজান হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য থামাও। কিন্তু আমাদের এই ব্যক্তিরা কি, সমাজের মানুষ কি নিজেকে মুসলিম মনে করে না? তাহলে তারা কেন মসজিদে আসে না? নাকি আপনি এটা মনে করেন যে আপনার মসজিদের হুজুর তার কথার কি শুনবো? আপনি জেনে নেন সে একজন সাধারণ ব্যক্তি হতে পারে, কিন্তু জুমার দিন যখন খতিব রূপে মিম্বরে দাঁড়ায়, আপনাকে মূল্যায়ন করা উচিত যে এই সময়টা, এই জায়গাটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছে। তিনি তো একজন ছিলেন। আল্লাহ চাইলে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা মিম্বরের জন্য একজন করে নবী সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধান রাখে নাই, বরং আলেমদেরকে সে দায়িত্ব দিয়েছেন যে সে তার নবীর জায়গায় দাঁড়াবে। আর তার কথাটাকে আপনি মূল্যায়ন করবেন না, এই জাতি কোনোদিন হেদায়েত পাবে না। এই জন্য আপনাদের হুজুরদেরকে বা আলেমদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন, তার চেহারা দেখে না, বরং সে যে বিদ্যা দেয় আপনাকে, কোরআন হাদিস থেকে যেই বক্তব্যটা আপনাকে দিচ্ছে, আপনি সেটা গ্রহণ করার জন্য তাড়াতাড়ি করে আপনি মসজিদে আসবেন। আপনি তাকে সম্মান দেওয়ার জন্য আসতেছেন না, আপনি নিজের ফয়দার জন্য আসবেন। কেন? কারণ আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি যদি খুতবা শোনেন, নামাজ পড়ে নিলেই আপনার এক কদমে 1 বছরের সিয়াম, 1 বছরের কিয়ামের নেকি আপনি পেয়ে যাবেন। এটা খুব সাধারণ একটা বিষয় না। এই জন্য আমি আমার মূল বিষয়ের দিকে এখন চলে আসি, যেটা আপনারা এখানে যারা বসেছেন আপনাদের মর্যাদাটা তুলে ধরাটা আমার জন্য জরুরি ছিল। এই জন্য আমি আপনার কাছে এটা পেশ করলাম। কারণ নিজেকে হেওয়া মনে করবেন না, আপনি অনেক সম্মানিত, অনেক সম্মানিত। আপনি ভাববেন না যে এই ধরনের মজলিসে বসার কারণে আপনি হেরে গেলেন বা আপনি ঠকে গেলেন বা কি না কি, এটা ভাববেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান নেওয়া শিখেন। এই দুনিয়াটা কিন্তু টিকবে না, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আজকে যারা আসে নাই তারাও বেঁচে আছে, আপনিও বেঁচে থাকবেন, কিন্তু আজকের এই রেজাল্ট, এই ধরনের মজলিসগুলোর মূল্যায়ন কি কাল কিয়ামতের মাঠে আপনি বুঝতে পারবেন। এবার আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আমি আমার সেই বিষয়ের দিকে যাব। তার আগে বলেছিলাম আমাদের ভাই সূরা কাহাফের তাফসীর করতে গিয়ে তিনি একটা কথা বলেছেন, হয়তো আপনারা খুব গুরুত্বের সাথে নেননি। তিনি খাজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে অন্তর্দৃষ্টি মানে বিচক্ষণতা, মানুষ আল্লাহর ওলি এমন কিছু দেখতে পায় যেটা সাধারণ মানুষ দেখতে পায় না। বিচক্ষণতা যাদের আছে, এই কথাটার একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক যেটা, এটা হচ্ছে বিচক্ষণতা। যেমন বিচক্ষণতা কি, আপনাদের মধ্যে যাদের জ্ঞান আছে, যেমন আবহাওয়া ও অধিদপ্তর, তারা মেঘ দেখলে বলতে পারে কত মাত্রায় বৃষ্টি হতে পারে। বাতাসের গতি দেখলে বলতে পারে যে এটা কি ঝড় হবে না সাধারণ বাতাস। তারা ভূমিকম্পের স্কেলিং করে বলে দিতে পারে আপনাকে কতদিনের মধ্যে ভূমিকম্প হইতে পারে। তারা বলে না যে হবেই, হইতে পারে। তেমনি আমাদের মুরব্বীরা অনেক কিছু দেখে বলে দেয় যে এটা করতেছে না, এই এখনই পড়বে। আপনি বাচ্চাকে দেখে তো অনেক দেখেন যেটা বেশি লাফায়, তখন গার্জিয়ানরা বলে ওকে থামাও, না ওই এখনই ব্যথা পাবে। এই যে ব্যথা যে পাইলো, তার মানে কি সে গায়েব জানে? গায়েব জানে, সে তার অভিজ্ঞতা থেকে বলেছে। যেমন টিচার ছাত্রদের চেহারা দেখে বলে দিতে পারে যে তোর রেজাল্ট তো ভালো মনে হচ্ছে না রে, তার মানে তোর কপালে দুর্গতি আছে। কেন বলে? কারণ ওর চিরাচরিত সম্পর্কে এই টিচার জানে। কিন্তু কখনো কখনো ব্যতিক্রম হয়, এই ছেলেও পাশ করে যায় না। কিন্তু কেউ কি টিচারকে দোষারোপ করেন? না, করেন না। কারণ আপনি ভালো করেই জানেন যে টিচার তার অভিজ্ঞতা থেকে কথাটা বলেছে। ঠিক আলেমরাও এই একই লেভেলের অভিজ্ঞ রাখে। আলেম সমাজ যখন কোনো ফিতনা দেখতে পায়, তখন আপনাকে হয়তো সতর্ক করে যে যেও না, এটা ফিতনা, এইভাবে করলে হারামে লিপ্ত হয়ে যেতে হবে, এইভাবে করলে তুমি নাজাত পাবে। আলেমরা এটা বলে। কিন্তু এমন কোনো আলেমের এই ক্ষমতাই হয় নাই যে সে তার অন্তর্দৃষ্টি এমন যোগ্য হয়ে যাবে যে সে আপনাকে চেহারা দেখে বলে দিবে যে আপনি হালালখোর না হারামখোর। এইটার ক্ষমতা কোনো আলেমকে দেওয়া হয়নি। কোনো আলেম বলতে পারবে না যে আপনার ব্যাগের মধ্যে এটা কি হালাল টাকার কিনা না হারাম টাকার কিনা। এটা কোনো আলেমকে বুঝতে দেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। এটা হচ্ছে বাড়াবাড়ি। কেউ যদি দাবি করে এটা বাড়াবাড়ি হবে। খাজির আলাইহিস সালাম তিনি যে একটা ছেলেকে মেরে দিলেন, নৌকাকে ছিদ্র করে দিলেন, পাহাড় দেয়ালটাকে দাঁড় করিয়ে দিলেন, এগুলো একটাও তিনি নিজের খেয়াল খুশি করেন নাই, আর তার অভিজ্ঞতা থেকেও তিনি করেন নাই। তিনি এটা কেন করেছেন? ওই সূরার সর্বশেষ ঘটনাতে তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে আমি কেন করলাম। মূসা আলাইহিস সালামকে তিনি বলতেছেন এটা আমি আমার অভিজ্ঞতা থেকে করি নাই। তার মানে প্রত্যেকটা ছিল ওয়াহি। খাজির আলাইহিস সালামকে আল্লাহ ওহী করেছেন তুমি এটা করো, এটা করো। কারণ এটা মূসা আলাইহিস সালামের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। কারণ মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন এই জমিনের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? তখন মূসা আলাইহিস সালাম বলেছিল আমি, আনা। এটা আল্লাহ পছন্দ করেন নাই। এই শিক্ষাটা দেওয়ার জন্য
মুসা আলাইহিস সালামকে বললেন, যাও তুমি ওই বাহরাইনের দুই সমুদ্রের মাঝখানে আমার এক বান্দা পাইবা, তুমি তার কাছে যাও, দেখো জ্ঞান কি জিনিস। তোমার চাইতে বড় জ্ঞানী আছে, কিন্তু মুসার চাইতে বড় জ্ঞানী খাজির না, এটা জেনে নেন। কারণ মুসা হচ্ছেন উলুল আজমি মিনার রাসূলের একজন, এটা হচ্ছে শ্রেষ্ঠ রাসূলদের একজন। কিন্তু আল্লাহ কখনো কখনো কাউকে শিক্ষা দেওয়ার জন্য এই কৌশল করে থাকেন। মুসা আলাইহিস সালাম হচ্ছে আমাদের শরীয়তের আলেম, যার কাছে ওহী আসে, কিন্তু আল্লাহ তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ওই একটা ব্যতিক্রম ঘটনা আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। তার মানে এটা ভাইবেন না যে মুসা আলাইহিস সালামের কাছে শরীয়তের জ্ঞান ছিল আর খাজির আলাইহিস সালামের কাছে মারিফতি জ্ঞান ছিল। বাতিলপন্থীরা যেটা বলে এটাকে নিছক বাতিল কথা। কারণ মারিফতি জ্ঞান বলতে কিছু নাই, শরীয়ত একমাত্র আমাদের শরীয়ত, ধর্ম ইসলাম। ইসলামের মধ্যে মারিফত আছে কি, যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন বন্দেগী করবেন যেন আপনি যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন, কিন্তু না পৃথিবীতে কেউ আল্লাহকে দেখেছে আর না কোনোদিন দেখার দাবি করতে পারবে। যেখানে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, নূরুন আন্না আরা, আল্লাহ তো হচ্ছেন আলো, নূর, আমরা কিভাবে আল্লাহকে দেখতে পারি? এই চক্ষু দিয়ে কখনো আল্লাহকে আপনি দুনিয়াতে দেখতে পাবেন না। এটা হবে কিয়ামতের মাঠে, এটা হবে জান্নাতে, এই বর্মে স্পষ্ট হাদিস রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মারিফতি বলতে আপনাদেরকে যে বাতিল কিছু শিক্ষা দেওয়া হয়, যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা হতে হতে তার মধ্যে মারিফতি জ্ঞান ঢুকে যায়, সে আপনার ব্যাগে দেখলে বলতে পারে এটা হালাল টাকার না হারাম টাকার কিনা, এগুলো একটা ডাহা বাজে কথা, একবার পুরোই বানোয়াট কথা। গায়েবের খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। আর যদি পৃথিবীতে আল্লাহ গায়েবের কথা কোনো ব্যক্তিকে শিক্ষা দিয়ে থাকেন, তারা হচ্ছে নবী। নবী এবং রাসূল ছাড়া গায়েবের কথা পৃথিবীতে কারো কাছে নাজিল হয়নি। কোনো ব্যক্তির অন্তর সেটা কোনোদিন পাবে না, এটা একমাত্র নবীদের উপরে নাজিল হয়। আর তার বাস্তব প্রমাণ হচ্ছে কোরআন। সূরা জিন পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। আল্লাহ তার গায়েবের কথা কাউকে জানান না, একমাত্র তার নবীদের মধ্যে যাদেরকে পছন্দ করেন, যতটা ইচ্ছা করেন ততটা আল্লাহ তার নবীদেরকে জানান। এটা হচ্ছে নবী। তো কেউ যদি গায়েবের দাবি করে, তার মানে সে পরোক্ষভাবে নিজেকে নবী দাবি করলো। এজন্য খবরদার, সাবধান থাকবেন, এটা খুব সেনসিটিভ ব্যাপার। আপনি কি জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও কি পৃথিবীতে আল্লাহর কোনো বড় বুজুর্গ জন্মেছে এই উম্মতের? বোঝেন, কথা বোঝেন। এই উম্মতের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও কি কোনো বুজুর্গ আছে? অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা আজাদকৃত গোলাম একদিন তার কাছে কিছু খাদ্য নিয়ে আসছে। খাবার খাওয়ার পর আবু বকরকে বলতেছেন, আপনি কি জানেন এটা কিসের খাবার? বলছে, জাহিলিয়াতের যুগে আমি এক ব্যক্তির গণতগিরি করেছিলাম, ভাগ্য দেখে হাত দেখিয়ে কিছুটা বলেছিলাম, আর বাই চান্স এটা হয়ে গেছে, যদিও আমি এগুলো জানি না, কিন্তু চুক্তি মোতাবিক ওই ব্যক্তি আজকে আমার সে টাকা দিয়েছে। ওই যে জাহিলিয়াতের যুগে যে চুক্তি হয়েছিল যে এটা হইলে তুমি আমার টাকা দিবা, হইছে, এখনও আমাকে টাকা দিছে আজকে, ওই টাকার খাদ্য হচ্ছে এগুলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করেছে জানেন? গলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বমি করে সব ফেলে দিয়েছে। এই কথাকে আমি বানায় বলতেছি না, আপনারা জানেন। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতন ব্যক্তি যদি খাদ্য দেখে এটা বলতে না পারে এটা হালাল টাকার কিনা না হারাম টাকার কিনা, তাহলে আপনার হুজুর কিভাবে বলে দেয়? এসব ভণ্ডামি রাখেন। কোন আল্লাহর ওলিকে আল্লাহ এই ক্ষমতা দেয়নি যে তার অন্তর্দৃষ্টি থেকে আপনার পাপ দেখে নেবে, এটা হইতেই পারে না, এটা কোরআন হাদিসের বিরোধী কথা। তো যাই হোক, এটা